আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52-তে আপনাকে স্বাগতম। খবর পড়ছি আমি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে যুদ্ধ, পাকিস্তান জুড়ে বিজয় উদযাপন দেখুন ছবিতে। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কড়া আক্রমণ মোদির। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত সীমিত পরিসরে সামরিক কুচকাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসি। ইউক্রেনের চলমান যুদ্ধকে রাশিয়া যেভাবে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেন, সেই প্রসঙ্গ টেনে পুতিন বলেন, আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে। একই সঙ্গে তিনি কিয়েভ সরকারকে পশ্চিমা দেশগুলোর সমর্থনের সমালোচনা করেন। নিরাপত্তাজনিত আশঙ্কায় এবারের বার্ষিক সামরিক কুচকাওয়াজ আগের মতো ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র বড় প্রদর্শনী ছিল না। কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কোয়াডকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে শেষ মুহূর্তে হওয়া যুদ্ধবিরতির কারণে সম্ভাব্য হামলার ঝুঁকি কমে যায় এবং কুচকাওয়াজ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়। এর কয়েক ঘন্টা আগেই বিজয় দিবস ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধকে ন্যায্য বলে উল্লেখ করেন। সেই ভাষণে তিনি বলেন, রাশিয়ার একটি ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছে এবং ইউক্রেনকে আগ্রাসী শক্তি হিসেবে আখ্যা দেন, যাকে পুরো ন্যাটো জোট অস্ত্র সমর্থন দিয়ে সহায়তা করছে। পরে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সহায়তা বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, তারা পশ্চিমা দেশগুলোর সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে এবং এরপর রাশিয়ার বিরুদ্ধে সংঘাত উস্কে দিতে শুরু করে, যা আজও চলছে। আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে, তবে এটি অত্যন্ত গুরুতর বিষয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান জুড়ে বিজয় উদযাপন দেখুন ছবিতে। গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতে দেশটির লজ্জাজনক পরাজয় এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বীরত্বকে স্মরণ করতে দেশ জুড়ে মার্কা এ হক এর প্রথম বার্ষিক পালিত হয়েছে। এই উপলক্ষে পাকিস্তান জুড়ে নানা অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়েছে। মার্কা এ হক সত্যের লড়াই বলতে 2025 সালের 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত ভারতের সঙ্গে চলা 19 দিনের সামরিক সংঘাতকে বোঝানো হয়। গত বছরের 6 ও 7 মে ভারত শাসিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জের ধরে ভারত পাকিস্তানের উপর উস্কানিমূলক হামলা চালায়। পাল্টা জবাবে 87 ঘন্টার তীব্র লড়াই পাকিস্তান ফ্রান্সের তৈরি রাফাল সহ ভারতের 8টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করেন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের এ যুদ্ধ গত বছরের 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। ইরানের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরায়েল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এই স্থাপনাটি
তৈরি করা হয়। এই সামরিক আস্তানার মূল লক্ষ্য ছিল ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সহায়তা করা এবং কোনো বিমান বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধার, দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন রাখা। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অত্যন্ত সুকৌশল নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে গত মার্চ মাসের শুরুর দিকে এই গোপনীয়তা হুমকির মুখে পড়ে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টারস্থ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেছেন। মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি তদন্ত করতে সেই এলাকায় অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয়, যাতে তারা মূলত স্থাপনাটি হদিস না পায়। এই ঘটনার পর গত মার্চ মাসের শেষের দিকে ইরাক সরকার জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হলেও ইরাক প্রাথমিকভাবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে, এই সুনির্দিষ্ট হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরাকের সার্বভৌম অঞ্চল ব্যবহার করে ইসরায়েলের এই ধরনের গোপন তৎপরতা মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র আল জাজিরা। বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন মোদি, কংগ্রেসকে কড়া আক্রমণ। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়ন রাজ্যের পাশে থেকে কাজ করবে। রোববার 10 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের মিত্র ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় কংগ্রেসকে তিনি পিছন থেকে ছুরি মারা এই পরজীবী রাজনৈতিক দল বলে কটাক্ষ করেন। মোদি বলেন, এখন তামিলনাড়ুর পরিস্থিতি দেখুন। গত 25-30 বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার ডিএমকের সঙ্গে জোট কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে। তিনি আরও বলেন, 2014 সালের আগে কংগ্রেস যে এক দশক কেন্দ্রের সরকার পরিচালনা করেছে তা একাংশের ডিএমকের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বদলাতে কংগ্রেস সেই ডিএমকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা দীর্ঘদিন তাদের শক্তি জুগিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর ভাষায়, ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পিছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা আবার অন্য একটি দলের কাঁধে ভর করেছে। এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নতুন 9 সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় ঘটানো হয়েছে। সেখানে টিবিকের গুরুত্বপূর্ণ নেতারা জায়গা পেয়েছেন। তবে লক্ষণীয় বিষয় হলো, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধী কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।